যেমন গার্মেন্টস শ্রমিক, গার্মেন্টসের মালিক যারা আছেন ওরা গার্মেন্টসের যে শ্রমিক আছে এদেরকে যে বেতন দেয়, এই শ্রমিকরা যদি বেশি বেশি করে শ্রম দেয়, যে যে সেক্টরে আসছে সেই সেক্টরে যদি সে বেশি শ্রম দেয়, তাহলে বলেন লাভ কার হবে? মালিকের হবে না হবে না? গার্মেন্টসের মালিকেরই লাভ হবে। আর যদি এই শ্রমিকেরা এই কারখানাতে গার্মেন্টসে যদি কাজ না করে, শুধুমাত্র খায়, পান করে, ঘোরাঘুরি করে সময় কাটায়, আড্ডা দেয়, আর এইদিকে মালিক তার বেতনগুলা দিয়া যাচ্ছেন, তার যে পাওনাগুলো আছে সব কিছু পরিশোধ করে যাচ্ছে, কিন্তু কর্মচারীরা কোনো কিছুই কাজকর্মের মধ্যে সে আত্মনিয়োগ করে না, তাহলে মালিকের লাভ হবে না ক্ষতি হবে? কি কোন ক্ষতি হবে? তাহলে গার্মেন্টসের মালিকে তার শ্রমিকে যদি কাজ না করে তাহলে গার্মেন্টসের মালিকের ক্ষতি হয়। বাড়িতে যে আমরা চাকর নৌকর যারা আমরা রাখি, কর্মচারী রাখি, মাসিক কামলা রাখি, ওরা যদি মালিকের কাজ না করে তাহলে মালিকের ক্ষতি হয়। আর ওরা যদি কাজ করে এবং অতিরিক্ত কাজ করে তাহলে মালিকের লাভ হয়। এইভাবে কল কারখানায় যে শ্রমিকরা আছে ওরা যদি কল কারখানায় কাজ না করে তাহলে ওই কল কারখানার মালিকের ক্ষতি হয়, বেশি কাজ করলে পরে লাভবান হয়। ঠিক তদ্রুপভাবে যে মালিকে গাড়ি দিয়েছে ওই গাড়ির মধ্যে ড্রাইভার, কন্ট্রাক্টর, হেল্পার যারা আছে ওরা যদি গাড়ি সুন্দরভাবে পরিচালনা করে, টিপ যদি দেয় তাহলে মালিকের লাভ হয়। আর যদি ট্রিপ না দেয় তাহলে মালিকের ক্ষতি হয়। কিন্তু মহান আল্লাহ পাক এমন একজন মালিক, মহান আল্লাহ পাক এমন একজন প্রভু, যার কর্মচারী যারা আমরা আছি, আমরা যারা গোলাম আছি, আমরা যারা বান্দা আছি, আমরা যে যে সেক্টরের মধ্যেই আছি, কেহ আছে আমরা কৃষিকর্মে,